সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল ও পাইপলাইন রক্ষা এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে একজোট হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি এবং সমুদ্রের তলদেশে রাশিয়ার গোপন তৎপরতার আশঙ্কার মধ্যেই অকাশ জোটের আওতায় এই তিন দেশ যৌথভাবে মানববিহীন ডুবোযান বা ডুবো ড্রোন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২৩তম শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে এই ঘোষণা দেন তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। ২০২৭ সালের মধ্যেই এই ড্রোন প্রযুক্তি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় প্রকাশ করা না হলেও যুক্তরাজ্য একাই প্রায় $২০ কোটি বিনিয়োগ করবে বলে জানা গেছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন অকাশ প্রকল্পের কাজের ধীরগতি নিয়ে ব্যাপক সমালোচনা বাড়ছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি স্বীকার করেন, চুক্তি হওয়ার পর দীর্ঘদিন আলোচনা হলেও বাস্তব অগ্রগতি ছিল সীমিত। তবে তিনি দাবি করেন, বর্তমান সরকারগুলোর অধীনে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। অকাশ চুক্তির দ্বিতীয় ধাপ বা পিলার 2 এর অধীনে এটিই প্রথম বড় প্রকল্প। এর লক্ষ্য উন্নত সামরিক প্রযুক্তি একসঙ্গে তৈরি ও ব্যবহার করা। নতুন এই ডুবো ড্রোনগুলো সমুদ্রের তলদেশে নজরদারি চালাবে, তথ্য সংগ্রহ করবে, হামলা পরিচালনা করতে পারবে এবং প্রয়োজনীয় রসদ সরবরাহের কাজও করবে। পাশাপাশি সমুদ্রতলের কেবল ও অন্যান্য অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব ড্রোনের জন্য বিশেষ সেন্সর ও আধুনিক অস্ত্র ব্যবস্থাও তৈরি করা হবে। অকাশের দ্বিতীয় ধাপে শুধু ডুবো ড্রোন নয়, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ডুবো রোবোটিক্স প্রযুক্তি নিয়েও কাজ চলছে। বর্তমান বিশ্বে ইন্টারনেট যোগাযোগ, আর্থিক লেনদেন এবং জ্বালানি সরবরাহের বড় অংশ নির্ভর করে সমুদ্রের তলদেশে থাকা কেবল ও পাইপলাইনের উপর। এসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে ব্যাপক অর্থনৈতিক ও নিরাপত্তার সংকট তৈরি হতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য অভিযোগ করেছে, রাশিয়া তাদের উপকূলীয় জলসীমার কাছে কেবল ও পাইপলাইন ঘিরে গোপন তৎপরতা চালাচ্ছে, যদিও মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে তাইওয়ান ও সুইডেনের জলসীমায় কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় চীনা জাহাজের সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। বাল্টিক সাগরেও একাধিকবার কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। এই প্রেক্ষাপটে নতুন ডুবো ড্রোন প্রকল্পকে অনেকেই রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সমুদ্রতল কার্যক্রম মোকাবিলার উদ্যোগ হিসেবে দেখছেন। তবে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। অকাশ চুক্তির সবচেয়ে বড় অংশ হল পারমাণবিক সাবমেরিন কর্মসূচি। তবে এটি বাস্তবায়নে এখনও দীর্ঘ সময় লাগবে। পরিকল্পনা অনুযায়ী অকাশের নতুন সাবমেরিন তৈরি হতে ২০৪০-এর দশক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজেদের পারমাণবিক সাবমেরিন পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ায় মোতায়েন করবে। পরে ২০৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত কিছু পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার বর্তমান সাবমেরিন বহরের মেয়াদ শেষ হওয়ার পথে। ফলে সময় মতো নতুন সাবমেরিন পাওয়া যাবে কিনা তা নিয়ে দেশটির ভেতরেই উদ্বেগ বাড়ছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস অবশ্য বলেছেন, এই প্রকল্প থেকে সরে যাওয়ার সুযোগ নেই, কারণ বিকল্প কোনো পরিকল্পনা তাদের হাতে নেই। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের শেষ দিকে প্রথম মার্কিন নৌদল অস্ট্রেলিয়ায় পৌঁছাবে। আর পশ্চিম অস্ট্রেলিয়ার HMAS স্টার্লিং নৌঘাঁটি ২০২৭ সালের শেষ নাগাদ পারমাণবিক সাবমেরিন গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যাবে। একই সঙ্গে দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন সাবমেরিন নির্মাণ কেন্দ্র তৈরির জন্য কাজও দ্রুত এগোচ্ছে।